আপনাদের এলাকার কীর্তি সন্তান, আমি ওনার ব্যাপারে এতটুকু জানি, উনি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিল বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে নকল মুক্ত করতে পেরেছিল। এটা হচ্ছে দেশ স্বাধীনের পরে কোন শিক্ষামন্ত্রীর পক্ষে নকলের বিরুদ্ধে এরকম মহাযুদ্ধ করা সম্ভব হয় নাই। আনম এহসানুল হক মিলন যেটা করতে পেরেছিল, আমি তার জন্য দোয়া করি। যদি তিনি দায়িত্ব পান, আমার কথাটাই আমার কর্মী বলছে ফারুক, আমরা চাই প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। এবং ওনার অবগতির জন্য বলছি, পৃথিবীতে একটা সন্ত্রাসী রাষ্ট্র আছে, নাম জানেন? মোস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান ইললিগ্যাল স্টেট। ওটার নাম কি? নাম কি? ওই দেশে গ্রাজুয়েশন পর্যন্ত প্রতিটা ক্লাসে তালমুদ পাঠ বাধ্যতামূলক। তালমুদ হচ্ছে পার্ট অফ পার্সেল অফ ওল্ড টেস্টামেন্ট। তাদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্টের একটা অংশ হচ্ছে তালমুদ। ইসরায়েলের মতো একটি ইহুদি রাষ্ট্রে ধর্মগ্রন্থের একটা অংশকে বাধ্যতামূলক করেছে, গ্রাজুয়েশন পর্যন্ত পড়তেই হবে। তাহলে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে শিক্ষার প্রতিটা স্তরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক হোক, এটা কি আমরা চাই না? আপনারা শুনলে অবাক হবেন, আমরা 16 বছর আন্দোলন করেছি আমাদের শিক্ষা ব্যবস্থাকে নাস্তিকতার করাল গ্রাস থেকে মুক্ত করতে। আমি বিবর্তনবাদের বিরুদ্ধে যত ডিবেট করছি, যত কথা বলছি, বাংলাদেশে কেউ এত ডিবেট করে নাই। এমনকি ডক্টর জাফর ইকবালকে চ্যালেঞ্জ করা হয়েছিল থিওরি অফ এভুলেশন, বিবর্তনবাদ নিয়ে আমার সাথে বসতে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে ধরেছে, সে অপারগতা স্বীকার করেছে। বিবর্তনবাদকে আমরা তছনছ করে দিয়েছি বাংলাদেশে কোরআন সুন্নাহর আলোকে বিজ্ঞান দিয়ে। তো যে সরকারের পতন ঘটছে, তারা পতনের 1 বছর আগে 9ম শ্রেণী থেকে বিবর্তনবাদটাকে বাদ দিয়েছিল আমাদের আন্দোলনের কারণে। তখন আমাদের আরেকটা আন্দোলন ছিল শিক্ষা ব্যবস্থার জন্য এলজিবিটি না থাকে। কি না থাকে? এলজিবিটি, সমকামিতা। আপনারা শুনলে অবাক হবেন, বর্তমান ইউনূস সরকারের নেতৃত্বে যে সরকার, তারা 9ম শ্রেণীর ইংরেজি বইতে একটা গল্প লেখছে, দ্য সেন্স অফ সেলফ। সেন্স অফ সেলফ, এই গল্পে তারা সমকামিতাকে প্রমোট করছে। এই জন্যই মুসলমান রক্ত দিছে আগস্টে। কথা বলে না? অতি সত্তরতা বদলাতে হবে। আর আমি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সফল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের মাধ্যমে তাকে ও তার দলকে মেসেজ দিচ্ছি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা পূরণ করবেন আপনারা। শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী, নৈতিকতা বিরোধী, অশ্লীল কোনো জিনিস সেখানে থাকবে না। এবং প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তরে দ্বীন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, কোরআন হাদিসের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সাথে থাকবে বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, রোবোটিক সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি। থাক, কোনো সমস্যা নাই, দ্বীন শিক্ষাটা বাধ্যতামূলক করুন। আপনারা কৃষিকে মূল্যায়ন করেন? জি না। বাংলাদেশ কৃষিতেও পিছিয়ে আছে। যাদের 14 গোষ্ঠী কৃষকেরা এখন কৃষি বাদ দিয়া সব বিদেশ ছুটতেছে। দেশেই কৃষি বিপ্লব ঘটানোর মাধ্যমে বিদেশের টাকা দেশে বসে কামাই করতে পারি আমরা। পারি কি না? সেজন্য লাগবে পরিকল্পনা। পৃথিবীতে ইহুদিদের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, কারগিল, কিনা? প্রতি বছর তারা $4.3 ট্রিলিয়ন খাদ্যশস্য ইউরোপ আমেরিকায় রপ্তানি করে। এই পুরাটার সম্পর্ক কৃষির সাথে। কিসের সাথে? এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর বিত্ত বৈভবের মধ্যে সোনা রূপার সাথে কৃষির কথাটাও বলেছেন। সুবহানাল্লাহ। এই সব দুনিয়ার সম্পদ। আল্লাহ পাক বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সব কিছুতে উত্তম যেটা আল্লাহর কাছে মুত্তাকিদের জন্য, আপনি মানব জাতিকে বলেন, আমি কি তা তোমাদের শোনাবো? লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত,
যারা মহান আল্লাহকে ভয় করে, ইমানদার, সৎকর্মশীল, মুত্তাকি, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, যেখানে তারা অনন্তকাল বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য, প্রত্যেকের জন্য সেখানে রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। বেহেশতে কি থাকবে? পবিত্র স্ত্রী। প্রত্যেকের জন্য থাকবে একাধিক পবিত্র স্ত্রী। কোথায়? দুনিয়াতে কয়টা? জোরে পারলে 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 না পারলে না। যার ফ্যাক্টরি ফিউজ ও একটাও না, কিন্তু একটি মুরগির সমান দৈহিক শক্তি যার আছে তাকেও বিয়ে করা উচিত। কিন্তু দুনিয়ায় লিমিট আছে কয়টা? আমাদের দেশে কিছু মৌলবী সাহেব একটা কথা বলে, ভুল ফতুয়া, যে 4 বিয়ে করা সুন্নাত। এটা ঠিক না। 4 বিয়ে করা অনুমতি আছে, জায়েজ, সুন্নাত বলা যাবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলে দিয়েছেন বিয়ে 2টা, 3টা, 4টা। ওয়া ইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ইনসাফ করতে পারবা না আশঙ্কা থাকে, তাহলে একটা। কয়টা? এখন ইনসাফ কিভাবে করবেন? একাধিক বিয়ে করতে তো 2টা শক্তি লাগে। একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, আর একটা ইকোনমিক্যাল ফিটনেস। আপনাদের তো একটাও নেই বাঙালি, একটাতেই তো কাইট। তো 2টা 4টা করবেন কেন? ইনসাফ করতে পারেন বাংলাদেশে? কথা বলেন। ইনসাফ কি? শরীয়ত মোতাবেক যার 2 জন স্ত্রী, 1 সপ্তাহকে 2 ভাগ করবে। প্রথম স্ত্রীর কাছে 3.5 দিন, দ্বিতীয় স্ত্রীর কাছে 3.5 দিন। এটা বাঙালি করে। দ্বিতীয় স্ত্রী নিয়া প্রথম স্ত্রীর কাছে 6 মাসও যায় না, আর দ্বিতীয় স্ত্রীর কাছে তাকে নিয়া থাইল্যান্ডে যায় হানিমুন করতে। এটা কি ইনসাফ? এই ইনসাফ যার নাই তার কি দ্বিতীয় বিয়ে করা উচিত? ইনসাফ যার 2 বউ, একটা তরমুজকে 2 টুকরা করে পাল্লায় মেপে 2 স্ত্রীকে দিতে হবে। এই ইনসাফ করতে পারলে আপনি করতে পারবেন। তারপরও সর্বোচ্চ লিমিটেশন কয়টা? হাদিস সাক্ষ্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রত্যেক মুমিন মুসলমানকে অনধিক 70 জন করে পবিত্র স্ত্রী দান করবেন। কি তাদের সৌন্দর্য, তা ভাষায় ব্যক্ত করার কোনো শব্দ নাই। হাদিসের ভাষ্য মতে বেহেশতের পবিত্র স্ত্রী হুর যদি আকাশের কপাট খুলে দুনিয়ার দিকে উকি দেয়, তার চেহারার জ্যোতি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে ছড়ায় যাবে। পৃথিবীতে আপনার স্ত্রী যত সুন্দরী হোক, যদি মিস ওয়ার্ল্ড হয়, এত সুন্দরী, বয়স বাড়লে চামড়া কুচকে যাবে, চামড়া কুচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, আপনার আকর্ষণ কমবে। কিন্তু হাদিসের ভাষ্য মতে জান্নাতে মুমিন তার স্ত্রীর দিকে তাকায়, রূপ উপভোগ করে দৃষ্টি ফেরাবে, আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আবার নজর ফিরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। অনন্তকাল সে সৌন্দর্যে কোনো ধরনের ভাটা পড়বে না। আল্লাহ পাক বলেন এই আজওয়াজুম মুতাহহারা থাকবে বেহেশতে। বলেন সুবহানাল্লাহ। এখন একটা কৌতূহলী প্রশ্ন জাগে না? স্ত্রী তো পাবো, সন্তানও হবে নাকি? প্রশ্ন আসে। এই পৃথিবীতে অনেক লোক আছে বিলিয়নার, কিন্তু সন্তান নাই। সব ডাক্তার ট্রিটমেন্ট করে, ছেলে মেয়ে হয় না। টাকা আছে, সম্পদ আছে, আছে এরকম লোক। এরপর দৌড়ায় কবিরাজের কাছে। কোথায়? ঢাকা এক ভণ্ডপীর ছিল, এই আন্ডা পরা দিত। ভুয়া, ভুয়া, 100% ভুয়া। আপনারা দোয়ার জন্য আল্লাহওয়ালা বুজুর্গ পীর মাশায়েখের কাছে যাবেন, কোন কবিরাজের কাছে যাবেন না। ওরা আপনাকে বংশং করবে, টাকা নিবে, তারপরে এমন কিছু জিনিস চাইবে আপনি আনতে পারবেন না। বলবে বান্দরবনের গোলপাতা, সুন্দরবনের লম্বা পাতা, প্রশান্ত মহাসাগরের 3 ফোঁটা পানি, বঙ্গোপসাগরের বালি,
এগুলো আনতে আনতে আপনার কাম পেয়ে গেছে, টাকা তো পকেটে ঢুকছে। তাহলে কোনো কবিরাজের কাছে যাবেন না, আল্লাহওয়ালা পীর মাশায়েখদের শরণাপন্ন হবেন, তারা বৈধতার সীমা লঙ্ঘন করে কিছু করবেন। পৃথিবীতে আক্ষেপ যার রয়ে গেল, সন্তান হয় না, বেহেশততে এমন জায়গা যেখানে কোনো আক্ষেপ বাকি থাকবে না। এখন প্রশ্ন আসে কিনা, যার সন্তান মন চায় তার সন্তান হবে কিনা? 3টি হাদিসের কিতাবে আমি দেখেছি, ইবনু মাজাহ, সুনান তিরমিজি, আহমদ বিন হাম্বলের মুসনাদ, 3টা কিতাবে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে কোন জান্নাতি যদি সন্তান কামনা করে, আল্লাহ তাআলা তার স্ত্রীকে জান্নাতের সন্তান দিবেন, তবে ব্যতিক্রম দুনিয়ার মতো নয়। কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। সন্তান পেটে আসা, খালাস হওয়া, বড় হওয়া সব এক মুহূর্তে হয়ে যাবে, সব এক মুহূর্তে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো আক্ষেপ বাকি থাকবে না। এই জান্নাতে আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ সন্তুষ্টি বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, মুত্তাকিদের জন্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। এটার ব্যাখ্যা এসেছে সহিহ বুখারীতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ বলেন, স্বয়ং আল্লাহ উপস্থিত হবেন। আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা, তোমরা আমার উপর রাজি আছো নাকি? বেহেশতেরা সমস্বরে বলবে, আল্লাহ তাআলা, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবার সুবাদে গোটা সৃষ্টি জগতে তুমি আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছো, আমরা তোমার উপর রাজি আছি, খুশি আছি। আল্লাহ ডেকে বলবেন, আমার বান্দারা, আমি এখন সবচেয়ে বড় নেয়ামতের কথা বলছি, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। মুত্তাকি হবেন? বেহেশত চান? আর মুত্তাকি কিভাবে হবেন, ফর্মুলাও তো লাগবে। ঈমান আনলে মুমিন। ঈমান আনলে কি? যার ঈমান নাই, ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা কাজে আসবে? প্রথমে ঈমান। ঈমানটা হচ্ছে আভ্যন্তরীণ আনুগত্য, অন্তরের বিষয়। ঈমান আছে না নাই কে জানেন? জোরে বলেন। ঈমান আনার পরে আপনি যখন আল্লাহর আনুগত্যকে বাহ্যিকভাবে মেনে নিবেন, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি? ঈমান আনলে মুমিন, আনুগত্য বরণ করলে মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আনুগত্য বরণ করলে কি? আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? বাঙালি, পাকিস্তানি, আফগানি, ইরাকি, ইরানি। তোমার আমার সবচেয়ে বড় পরিচয়, আমরা উম্মতে মুহাম্মাদি মুসলমান। আমরা এমন রাজনৈতিক ভণ্ডামিও বাংলাদেশে দেখছি, বলছিল কে মুসলিম কে অমুসলিম এইটা বড় কথা না, আমরা মানুষ। তো তুমি কুত্তা না, শুয়োর না, আমরা তো জানি, কিন্তু এইটা বলো কেন, কে মুসলিম কে অমুসলিম এইটা বড় কথা না? এটাই তো সবচেয়ে বড় কথা। দুনিয়াতে যতই ধর্মনিরপেক্ষতার কথা বলা হোক, পৃথিবীর প্রত্যেকটি আধুনিক রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে সেই দেশের অধিক সংখ্যক জনগোষ্ঠীর ধর্ম মুসলিম। ঈমান আনলে মুমিন, বাহ্যিক আনুগত্য মানলে কি? মুসলিম। এই জন্য হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে আমার উম্মতের যে লোক আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। ঈমান আছে না নাই কে জানেন? কোন ব্যক্তিকে মুসলিম কখন বলবো? যখন দেখবো সে নামাজ পড়ে। কথা বলেন, নামাজ পড়েন আপনারা? বাংলাদেশের নামাজের সংখ্যা বেশি না কম? শুধু কম না খুবই কম? কথা বলেন। আমরা জুমার দিন দেখি মসজিদ বারান্দায় জায়গা নেই, কিন্তু আসর নামাজের সময় 3 কাতার মুসল্লি। কয় কাতার? তো বাকি যারা ছিল জুমার সময়, ওরা কি ঘর জমাই? কথা বলেন না, এলাকার লোক।
কোথায় গেল কই? আর নাই। পরের দিন ফজরে মাত্র 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। এই অবস্থা না? কথা বলে না। বাচ্চা কাচ্চাদের আওয়াজ বন্ধ করো স্বেচ্ছাসেবকরা, কষ্টচাপটা আর অল্প সময়। ওই জি না মিয়া, সারা পড়া শুনবা, ভজন পড়বা না। আর আমি তো এমনি রাতে প্রোগ্রাম দিই না, দিনে করি প্রত্যন্ত অঞ্চলে। এটা আমাদের সংগঠনের প্রোগ্রাম, আমাকে আসতেই হয়, রাতেই আসি। প্রিয় সুধী, এখানে সবচেয়ে দূরে কে যাবে? আমাদের মিলন সাহেব ঢাকা যাবে কিনা জানি না, এলাকায় থাকবে। তো সবচেয়ে দূরে কে যাবে? তো যাওয়ার চিন্তা কার বেশি? আমার তো চিন্তা নাই, আরো কিছু সময় দিচ্ছি। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, তাহলে কোনো বেনামাজিকে আমরা কাফের বলতে পারি না ঈমান থাকলে, কিন্তু তাকে খাঁটি মুসলিম বলারও সুযোগ নাই। কেউ মুসলিম কিনা তার প্রিন্সিপাল সিগনিফিকেশন হচ্ছে সে নামাজ পড়ে কিনা। তো ঈমান আনলে মুমিন, বাহ্যিক আনুগত্য শরীয়তের মানলে তার নাম মুসলিম। তারপর সেই অন্তরে যখন আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়, তার নাম তাকওয়া, ব্যক্তি হয়ে যায় মুত্তাকি। সুবহানাল্লাহ বলে। তা আমরা কি শুধু মুমিন আর মুসলিম হব না, মুত্তাকি হতে চাই? তাহলে অন্তরে কি লাগবে? তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এই তাকওয়াটা কি? আমি কোনো সংজ্ঞা দিব না, কোরআন শরীফের আয়াত থেকে ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহর সীমানা লঙ্ঘন করলো, আল্লাহর সীমানা আছে না নাই? এটা যে লঙ্ঘন করলো, তাগা, সীমা লঙ্ঘন করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আখিরাতে তার হিসাব বিকাশের পর আবাসস্থল হবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, এরই নাম তাকওয়া। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রতিটা কর্মের হিসাব দিতে হবে। এই ভয়টা যার অন্তরে আছে, সে লোকটা কি চুরি করবে? চাঁদাবাজি? জোরে। দাগাবাজি? খুন খারাপি? জানাবে বিচার? কার ভয়তে করবে না? এর নাম তাকওয়া। আল্লাহ পাক বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আখিরাতে হিসাব নিকাশের পর আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। আল্লাহর ভয় অন্তরে রেখে সমুদয় গুনাহের কাজ ছেড়ে দিলে ব্যক্তি মুত্তাকি, তখন সে টপ ক্লাসের মুসলিম মুমিন। আল্লাহ তাআলা তাকে বেহেশত দিবেন। শুধু তাই না, হাসরে বেহেশত তার কাছে এনে দিবেন। বলেন আমরা এই কথাটা বুঝলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমাদের প্রত্যেক সেই ব্যক্তিকে দুনিয়ায় যারা আওয়াব এবং হাফিজ। আওয়াব মানে তওবাকারী, অর্থাৎ বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। হাফিজ মানে আল্লাহর বিধানগুলোকে যে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। এই লোকগুলো কারা? মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব, যারা মহান আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে না দেখে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে না দেখে ভয় পাই না? রমজান মাস চলে এসছে, 12 থেকে 14 ঘন্টা পানাহার করি না, পানি পান করি না, তৃষ্ণায় হৃদয়টা ত্রাহি ত্রাহি করে, দরজা বন্ধ করে এক ঢোক পানি মুখে দেই না। কার ভয়তে? এটাই তাকওয়া। সুবহানাল্লাহ বলুন। এটা কি? না দেখে আল্লাহকে ভয় করা, না দেখে আল্লাহকে ভয় করা। কারণ এই পৃথিবীতে সকল সৎকর্ম আর কুকর্ম হাসর ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন। এ বিশ্বাস আছে? আছে? ভালোটা দেখবেন, খারাপটা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি মানুষ কাল কিয়ামতে যা ভালো কাজ করেছে তা দেখবে। আল্লাহু আকবার। আর সে যা খারাপ কাজ করেছে তাও সে দেখবে। খারাপ কাজগুলো দেখার পর সে আফসোস করে বলবে, দুনিয়ায় চুরি করছে তা দেখবে, কার ঘরে চুরি করতেছে। তো যার ঘরে চুরি করছে সেও দেখবে কিনা? সে লোকটা বলবে, হায় হায়, এই লোকটার দরবেশ মনে করতাম, আর এ কিনা আমার মোবাইল চুরি করছে।